নিয়ন ইফেক্ট পার্ট 2। তাহলে এইখানে হচ্ছে আর্টবোর্ডটা নিলাম হচ্ছে 1920x1080 পিক্সেলের একটা আর্টবোর্ড নিছি। এই আর্টবোর্ড সাইজ অনুযায়ী একটা রেক্টেঙ্গেল টুল নিতে হবে, একটা শেপ নিব এখান থেকে 1920x1080 আর্টবোর্ড সাইজটা নিয়ে নিলাম। এরকম কালার করে দিব হচ্ছে এইখান থেকে হচ্ছে একদম ফুললি ব্ল্যাক, আর স্ট্রোক কালারটা আমরা অফ করে দিব। অফ করে দেওয়ার পর এটাকে হচ্ছে মিডিল অ্যালাইন করে দিলাম। মিডিল করে দেওয়ার পর এটাকে আমরা লক করে দিব। লক করে দেওয়ার আগে এটাকে হচ্ছে আমরা একটা গ্রেডিয়ান কালার দিতে পারি। গ্রেডিয়ান কালারের জন্য আমি হচ্ছে কালার প্লেট তৈরি করি। তো এইখান থেকে একটা শেপ নেই, এভাবে একটা নিলাম, এইখান থেকে আরেকটা কপি করে নেব অল্টার বাটন ধরে। এইখান থেকে কালারটা দিব হচ্ছে আমি এখান থেকে এই কালারটা দিই, এটা এই কালারটা দিই, এই যে এইখান থেকে এই কালারটা একটু দিয়ে দিই, এটা সিলেক্ট করে এই কালারটা দিব। তো কালারটা পরে নেই, এখান থেকে এটা কালার দিয়ে দিলাম। স্টক কালারটা অবশ্যই স্টপ করে দিব। আবার এটাকে আর একটু ইয়া করে দিই, তো এইখান থেকে এই কালারটা করে দিই। দেওয়ার পর এইখান থেকে যে আমাদের সোয়াসেস প্যানেল যে আছে, এই যে সোয়াসেস, এই সোয়াসেসটা হচ্ছে উইন্ডোজে গিয়ে এইখান থেকে আমরা এই যে সোয়াসেস আছে এটাতে টিক দিলে আমাদের এই সোয়াসেস প্যানেলটা আসবে। এখন এইটা সিলেক্ট অবস্থায় এখানে প্লাসে ক্লিক করব, করার পর এই যে গ্লোবালে টিক যদি না থাকে এটাতে টিক দিয়ে এখানে ওকে করে দিব, তাহলে এইখানে আমার কালারটা অ্যাড হবে। সেম অবস্থায় এখন হচ্ছে সেকেন্ড কালারটা এইখান থেকে দুইটা করে নিলাম। এখন হচ্ছে রেক্টেঙ্গেল শেপ নিয়ে যে আমি ব্যাকগ্রাউন্ডের সাথে একটা কালো রেক্টেঙ্গেল কালারটা নিছি, এটা সিলেক্ট করে গ্রেডিয়ান করে দিব। এই গ্রেডিয়ানে আসে এখানে গ্রেডিয়ান কালার করে দিলাম। দেওয়ার পর এই সাদাটাতে ক্লিক করলাম, ক্লিক করে এই যে সোয়াসেসে যে কালোটা আছে, কালার যেটা অ্যাড করছিলাম এই কালারটা আমি দিয়ে দিলাম এইখান থেকে। বা এইখান থেকে আমরা আরও বিভিন্ন ধরনের কালার গ্রেডিয়ান করে দিতে পারি, এটা আমাদের কোনো সমস্যা নেই। এখন এই কালার দুইটার দরকার নেই, উঠাই দেব। দেওয়ার পর এটাকে Ctrl+2 দিয়ে আমি হচ্ছে লক করে দিই, লক করে দিলাম। লক করে দেওয়ার পর আবার রেক্টেঙ্গেল টুল থেকে একটা আমরা শেপ নিব, এখান থেকে শিফট বাটন ধরে আমি শেপ নিলাম এরকম। তো এটাকে ফিল কালারটা অফ করে দিয়ে স্ট্রোক কালার রাখবো। তো স্ট্রোক কালারটা একটু বাড়াই দিই, এখান থেকে মোটামুটি আমি 20 রাখবো, 20-30 এরকম রাখতে পারি। এটা একটু জুম করে দিই তাহলে দেখতে সুবিধা হবে। এখন এটা সিলেক্ট অবস্থায় আমরা অবজেক্ট থেকে করে দিব হচ্ছে এক্সপ্যান্ড করে দিয়ে ওকে করব, তাহলে আমাদের এটা একটা স্ট্রোক হয়ে গেল। ঠিক আছে, এই স্ট্রোকটা হয়ে গেল। এখন এটা সিলেক্ট অবস্থায় আবার অবজেক্টে গিয়ে এই পাতে আসব, পাথ অপশন থেকে চলে যাব হচ্ছে অফসেট পাথ। এই যে অফসেট পাথে ক্লিক করে, যেহেতু এটা আমাদের এখান থেকে মিটার থাকবে, যেহেতু রাউন্ড না এটা মিটার, এটা হচ্ছে 10 পিক্সেল আছে, একটু যদি বাড়াই দেই, এটা আমি হচ্ছে 20 দিয়ে দেই, রাউন্ড করে দেই 20। দেওয়ার পর প্রিভিউ অপশনটা অন আছে, অন করাই থাক, এটাতে ওকে দিব। আর এই কালারটা আমি করে দিব হচ্ছে ব্ল্যাক। ওকে, ব্ল্যাক করে দিলাম। এটা সিলেক্ট অবস্থায় আমাদের যে ব্লেন্ডার যে টুলটা আছে, এই যে ব্লেন্ডার টুল, ঠিক আছে, ব্লেন্ড যে টুলটা আছে এই ব্লেন্ড টুলটাতে ক্লিক করে এই সাদাতে একটা ক্লিক করে এই কালোতে একটা ক্লিক করব, তাইলে হচ্ছে কি হলো আমাদের জিনিসটা হয়ে গেল ব্লেন্ড। ওকে, তাই এটা ব্লেন্ড হয়ে যাওয়ার পর এইটাকে সিলেক্ট করে যাব হচ্ছে প্রপার্টিস অপশনে যাব, বা হচ্ছে অ্যাপারেন্স অপশন থেকে, আর বা হচ্ছে এই যে ট্রান্সফরম অপশন থেকেও যাওয়া যায়। তো যেহেতু প্রপার্টিস অপশন আছে সহজেই হয়ে যাবে। এইখান থেকে এই যে প্রপার্টিসে ক্লিক করলে এই যে উইন্ডোজ থেকে এখান থেকে প্রপার্টিসটা কোথায় গেল, এই যে প্রপার্টিসে ক্লিক করে এই প্রপার্টিস অপশনটা এইখানে পাওয়া যাবে, এই যে প্রপার্টিস। তাহলে এইখানে হচ্ছে আমাদের অপাসিটি নামের একটা অপশন আছে, এই অপাসিটিতে ক্লিক করব। ক্লিক করার পর এইখান থেকে যে নর্মাল আছে, নর্মাল থেকে আমরা করে দিব হচ্ছে কালার ডিউট। এটাতে ক্লিক করলে আমাদের কিন্তু এইখানে দেখতে পারবো যে আমাদের এটা একটা কি নিয়ন ইফেক্ট কিন্তু পড়ে গেছে। এই যে এটা কিন্তু আমাদের একটা নিয়ন ইফেক্ট পড়ে গেছে, দেখলেই বোঝা যায়।
তো এটা হয়ে গেছে, এই যে। তো এইভাবে একটা নিয়ন ইফেক্ট আমরা দিতে পারি খুব সহজে, এইভাবে একটা দিতে পারি, আরেকটা যেই সিস্টেমটা দেখাই দিছি ওইভাবে করতে পারি। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার নিয়ম আমাদের নিয়ন ইফেক্ট দেওয়ার জন্যে।